আর 5 6 7 8 9। এই 9টি হচ্ছে একক সংখ্যা। এই 9টি কি সংখ্যা আফসানা? একক সংখ্যা। এই 9টি কি সংখ্যা? একক সংখ্যা। একক সংখ্যা। তুমি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো পড়ছো না? এই একক সংখ্যা হচ্ছে 9টি। 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে কত পর্যন্ত একক সংখ্যা? 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে একক সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9। এই 1 থেকে 9 পর্যন্ত কি সংখ্যা? একক সংখ্যা। মনে রাখবা, একক সংখ্যা সবার ডানে থাকে। একক সংখ্যা কোথায় থাকে? সবার ডান পাশে থাকে, মানে এই পাশে থাকে। এটা হচ্ছে একক সংখ্যা। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে একক সংখ্যার সংখ্যা সবসময় এই ঘরের মধ্যে থাকবে। এই ঘরের বাইরে কখনো যেতে পারবে। একক সংখ্যা সবসময় কোথায় থাকবে? লাস্টে থাকবে। মনে থাকবে এটা? হ্যাঁ। দশক সংখ্যা কি? দশক সংখ্যা হচ্ছে 10 থেকে নিয়ে 99 পর্যন্ত। 10 থেকে কত পর্যন্ত? 99 পর্যন্ত। 10 থেকে 99 পর্যন্ত, এটা হচ্ছে দশক সংখ্যা। 10 থেকে 99 পর্যন্ত কি সংখ্যা আফসানা? দশক সংখ্যা। দশক সংখ্যা কিভাবে লিখতে হয়? দশক সংখ্যা লেখার জন্য তোমাকে কি করতে হবে? এই একক, দশক দুইটা ঘর নিতে হবে। কি করতে হবে? দুইটা ঘর নিতে হবে। যেমন দেখো, এই যে 10 লিখতে 10 11 সরি 12। এই যে এরকম করে দুইটা ঘর নিয়ে যে সংখ্যাগুলো লেখা হয় 10 থেকে 99 পর্যন্ত, এইগুলো কি সংখ্যা? দশক সংখ্যা। এগুলো কি সংখ্যা? দশক। তুমি কি আমার কথা বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা, এখন যদি শতক, কোনটা? শতক হচ্ছে 100 থেকে 999। এগুলো সংখ্যা। শতক সংখ্যা লিখতে তোমাকে 3টা ঘর ব্যবহার করতে হয়: একক, দশক, শতক। আমি যদি তোমাকে এখন বলি যে আফসানে 100 লেখো, কিভাবে লিখতে হবে? এই যে প্রথমে শতকের ঘরে 1 দিতে হবে। যত শতক ততর ঘরে 1 দিতে হবে, ওটা 1। এরপরে বাকি দুটা ঘরে কি দিতে হবে? 0 দিতে হবে, 100 হয়ে গেল। আমি যদি বলি তোমাকে 500 লেখো, তাহলে এই যে 500 হয়ে গেল। আমি যদি বলি যে 900 লেখো, 9। এই এখন যদি বলি যে 901 লেখো, তাহলে কিভাবে কি লিখবা? দেখো, একক, দশক, শতক। 901, প্রথমে শতকের ঘরে আমরা কি করব? 9 দিব। এরপরে 1। 1 কোন ঘরের সংখ্যা বলতো শতক। আফসানা? শতক। না না, 1। না না, 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে এককের ঘরের সংখ্যা। এগুলো কোন ঘরের সংখ্যা? একক। এককের ঘরের সংখ্যা। এই জন্য আমরা 901 যেহেতু, এই জন্য এককের ঘরে আমরা কি দিব? 1 দিব। আর বাকি ঘরগুলো শূন্য দিব। বাকি ঘরে কি দিব? শূন্য দিব। তাহলে 901 হয়ে গেল। এখন যদি আমি তোমাকে বলি যে আফসানা তুমি 709 লেখো, তাহলে কি করবা তুমি? প্রথমে প্রথমে একক, দশক, শতক দিবা। 700 বলছে, এই জন্য শতকের ঘরে কত দিতে হবে? 7 দিতে হবে।
তারপরে কত বলেছি? 9 বলেছি। 9 কোন ঘরে বসে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 কোন ঘরে? একক। এককের ঘরে বসে। 1 থেকে 9 পর্যন্ত এককের ঘরে বসে, এই জন্য আমরা এককের ঘরে 9 দিব আর বাকি ঘরে 0 দিব। 709। এখন যদি আমি তোমাকে বলি যে 830 লাখ, 830 লাখ, তাহলে প্রথমে কি করতে হবে? একক, দশক, শতক, এই যে আর দিতে হবে। এরপরে 30 লিখতে কয় ঘর ব্যবহার হয়? দশক ব্যবহার হয়। এই যে 2টা ঘর ব্যবহার হয়, এই জন্য এখানে কি লিখতে হবে? 30 লিখতে হবে। কারণ 10 থেকে কত পর্যন্ত? 99 পর্যন্ত। এটা কয় ঘর ব্যবহার হয়? এক এবং দশকের ঘর ব্যবহার হয়। একক এবং দশকের ঘর ব্যবহার হয়। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তুমি বোর্ডে লেখো, আমি যেটা বলি সেটা লেখো। তুমি লেখো তো 512, লেখো তো 512। কত লিখবা? 512। গুড, অনেক সুন্দর হয়েছে। তারপরে তুমি লেখো 750, 750। সুন্দর হয়েছে। তারপরে আমি যদি তোমাকে বলি, তুমি আমাকে 203 লিখে দেখো, 203। এই তো সুন্দর হয়েছে। তুমি কি এই শতক পর্যন্ত লেখা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে হচ্ছে আমরা এখন হাজার লিখব। হাজার কিভাবে লিখতে হয় দেখো, একক, দশক, শতক, হাজার। এখন যদি আমি তোমাকে বলি 5000 লেখো, তাহলে কিভাবে লিখতে হবে? এই হাজারের পরে প্রথমে 5 দিতে হবে, তারপরে 0 দিতে হবে। 5000।